আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা, আপনাদের সাথে আগেও একবার মাস্ক তৈরি করা দেখিয়েছিলাম। আজ আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো সবচেয়ে সহজভাবে যেভাবে মাস্ক তৈরি করা যায়। তো এর জন্য দেখুন রাবারও লাগছে না, এখানে লাগছে এই ছোট্ট একটি ফিতার মতো কাপড়, যেটা দিয়ে আমি ফিতা তৈরি করব, আর এই এতটুকু ক্লথ। এটা কিন্তু আপনারা সুই সুতা দিয়ে সেলাই করেও বানাতে পারেন, আবার সেলাই মেশিনেও করতে পারেন। আমার কাছে যেহেতু সেলাই মেশিন রয়েছে, এজন্য আমি সেলাই মেশিন দিয়ে করে দেখাচ্ছি, কিন্তু এটা কিন্তু সুই সুতা দিয়ে বাসায় খুব চটজলদি করে ফেলতে পারেন। প্রথমেই আমি যেই কাপড়টিকে নিয়েছি, এই কাপড়ের টুকরোটিকে আমি ডাবল করার জন্য ঠিক মাঝ বরাবর একটি ভাঁজ করব। ভাঁজ করার পর দেখুন সুন্দর ডাবল হয়ে গেল। এখন এই কাপড়টাকে আমি চাইছি যে আমি ডাবল লেয়ার করে সেলাই করে নেব। সেই ক্ষেত্রে আমি কাপড়ের যে ওপরের পার্ট সেটাকে ভেতরে দিয়ে, যেটা নিচের পার্ট বা ভেতরের পার্ট মানে উল্টো পৃষ্ঠটাকে ওপরে নিয়ে ভাঁজ করে নিলাম। এবার এটাকে আমি সুই সুতা দিয়েও করা যেতে পারে। আমি মেশিনে এটার এই দুই পাশটা সেলাই করে নিব, আর এক পাশটা খোলা রাখবো যাতে আমি এটা উল্টিয়ে নিতে পারি। তো চলুন শুরু করছি। বাড়তি সুতোগুলো কেটে ফেলে দিচ্ছি। এবার এটার এই পৃষ্ঠটিকেও আমি এভাবে সেলাই করে নিব। দেখুন উল্টিয়ে নিলাম এবং আমার এই যে সেলাইটা হয়ে গেল। তৈরি হয়ে গেল আমার সহজ মাস্ক। কোনো ভাঁজ দিতে হলো না, এক্ষেত্রে কোনো কুচি ব্যবহার করিনি আমি। এবার এই মাস্কটিকে আপনি চাইলে এই সব দিকে একটা চাপ সেলাই দিয়ে দিতে পারেন, আবার না দিলেও সমস্যা নেই। এবার এটার জন্য আমি এই যে কাপড়টা নিয়েছি, এই কাপড়টা দিয়ে এখন আমি ফিতা বানিয়ে নিব। তো বন্ধুরা, হয়ে গেল আমার সহজ মাস্ক। আশা করি এটা স্টেপ বাই স্টেপ আপনারা এভাবে হাতে সেলাই করেও বানিয়ে নিতে পারেন। এখন যেহেতু কোয়ারেন্টিনে আছেন, এখন কিন্তু দোকানে যাওয়া সম্ভব না। আবার যাদের ঘরে রাবার নেই, তারা অনেক সময় ভাবছেন কিভাবে এই অবস্থায় রাবার ছাড়া মাস্ক বানাবেন। তাদের জন্য দেখুন এটা কত ভালো একটি সমাধান। একটু মাপ দিয়ে এরকম হাতে ফিতা তৈরি করে নিয়েও কিন্তু এই মাস্কটি তৈরি করা যায়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হবেন, আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।